গো, আমি বাজিয়েছি, তুমি বাজাবে না? তখন ও বললো, কেন, তুমি বাজিয়েছো, আমাকে তো বাজাতেই হবে। তো আমরা মন্দির থেকে নিচের দিকে যখন নামছিলাম গঙ্গা নদীটা দেখার জন্য, তখন ও কিন্তু ঘন্টা বাজিয়ে নিল। এই ঘন্টাটা প্রচুর পরিমাণে বড় ছিল, মানে প্রচুরই পরিমাণে, কতটা ওয়েট হবে সেটা তো ধারণার বাইরে। তারপরে আমরা এখানে প্রসাদ দিচ্ছিল, প্রসাদটা নিয়ে নিলাম, একটু ছোলার তরকারি মতন, সত্যি এত অমৃত লাগলো প্রসাদটা। অনেক জায়গায় অনেক প্রসাদ খেয়েছি, কিন্তু এটা যে এরকম হাতে গঙ্গোত্রীর প্রসাদ নিয়ে নামছি গঙ্গা নদী, যেটা কিনা এখানে ঝর্ণা হয়ে আসছে। আসো নিচে আসো, হচ্ছে গঙ্গা। হ্যাঁ এটাই গঙ্গা, এটাই গঙ্গা। না না, এখানে যমুনা আসবে কোথা থেকে? চারিদিকে পাহাড় আর পাহাড়, পাইনের ফরেস্ট। খারাপ হয়ে যায়, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আমরা দর্শন করে ভৈরব মন্দির, চারিদিকে পাইন ফরেস্ট একটু দেখো তোমরা। তো এখানে আস্তে আস্তে আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব করেছিল, পাহাড়ে এসে ওনার খেলা চাই। তখন আমাদের এখানে 1 ঘন্টা রেস্ট দিয়েছিল। ও তখন কি করছে, গাড়ি আসছে, ফটাফট করে ওখানকারই গাড়ি চাই খেলাটা হয় তাদের সঙ্গে খেলে নিচ্ছিল।